আগের ভিডিওতে আমরা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিন ধরনের রিলেশান শিখেছিলাম এবং জেনেছিলাম যে এই তিনটে কন্ডিশান স্যাটিসফাই করলে তখনই একটা রিলেশানকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশান বলবো। এবার এই ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্স রিলেশান হচ্ছে এ ধরনের এক্সাম্পল করব। এখানে একটা অঙ্ক আমাদের দেওয়া আছে, একটা রিলেশান ডিফাইন্ড আছে ন্যাচারাল নাম্বারের ওপরে। কীভাবে বলেছে না, এক্স রিলেটেড টু ওয়াই ইফ অ্যান্ড অনলি ইফ এক্স মাইনাস ওয়াই ইজ ইভেন। তো এক্স মাইনাস ওয়াইটা ইভেন নাম্বার বলেছে। তাহলে আমরা দেখি, এবার আমরা প্রথমে চেক করব রিফ্লেক্সিভ, তারপরে সিমেট্রিক, তারপরে ট্রানজিটিভ। তিনটে কন্ডিশান যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশান, যেটা আমাদের এখানে চেক করতে বলেছে। তো আমরা শুরু করছি। প্রথম আমরা চেক করব রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভের কন্ডিশান কি ছিল না, এ রিলেটেড টু এ ফর অল এ বিলংস টু, যে সেটটা দেওয়া থাকবে এখানে এই সেটটা আছে। ধরো এ রিলেটেড টু এ, মানে এখানটায় এ রিলেটেড টু এ হতে গেলে কি হতে হবে, এক্স মাইনাস ওয়াই আছে এক্স ওয়াইয়ের জন্য, তাহলে এর জন্য এ মাইনাস এ হবে। তাহলে এ মাইনাস এ ইকুয়াল টু 0। এটা ইজ ইভেন। ইভেন মানে আমরা জানি যে ডিভিজিবল বাই, আমি একটা সাইডে লিখছি, ডিভিজিবল বাই 2। তাহলে এখানে এটা 0 ডিভিজিবল বাই 2, সো এটা ইজ ইভেন, দেয়ারফর এ রিলেটেড টু এ, সো আর ইজ রিফ্লেক্সিভ। তো রিফ্লেক্সিভ হয়ে গেল। নেক্সট চেক করবো এবার সিমেট্রিক। সিমেট্রিকের কন্ডিশান কি ছিল, আমি এখানটায় রাফে লিখছি যাতে মনে থাকে আমাদের। কি বলছে, এ রিলেটেড টু বি যদি হয় এটা কি ইমপ্লাই করবে, বি রিলেটেড টু এ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে লেট এ রিলেটেড টু বি। তাহলে আমরা কি বলতে পারবো, দেন যে ডেফিনেশনটা দেওয়া আছে এ রিলেটেড টু বি হলে কি বলছে, এ মাইনাস বি ইজ ইভেন। তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস বি ইজ ইভেন। মানে এটাকে আমরা কি লিখতে পারবো, এটা ইমপ্লাই করবে যে এ মাইনাস বি ইকুয়াল টু 2k, হোয়ার কে ইজ অ্যান ইন্টিজার, কে বিলংস টু এটা জেড। তাহলে এ মাইনাস বিকে 2 দিয়ে ভাগ যাচ্ছে। তো এখান থেকে আমরা এটা বলতে পারবো যে বি মাইনাস এ ইকুয়াল টু মাইনাস অফ এ মাইনাস বি। তাহলে এখান থেকে বলতে পারবো মাইনাস এ মাইনাস বির ভ্যালু কত, 2k লিখে দিতে পারবো। তাহলে এখানটায় আমরা 2 ইন্টু মাইনাসকে লিখতে পারবো, যেখানে মাইনাসকে একটা ইন্টিজার। তাহলে আমরা বলতে পারবো বি মাইনাস এ ইজ ডিভিজিবল বাই 2। তাহলে বি মাইনাস এ ডিভিজিবল বাই 2 মানে কি, ইমপ্লাইজ বি মাইনাস এ ইজ ইভেন। তাহলে বি মাইনাস এটা যদি ইভেন নাম্বার হয় তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো, দেখো এখানে কি কন্ডিশান দেওয়া ছিল, যেটা এক্স মাইনাস ওয়াই যদি ইভেন হয় তখন আমরা বলতে পারবো যে এক্স রিলেটেড টু ওয়াই, মানে এটা ইভেন অনলি, এটা হলে এটা হয়, আবার এটা হলেও এটা হয়। তো যেহেতু এটা আমাদের প্রমাণ করে ফেলেছি বি মাইনাস এটা ইভেন নাম্বার, তাহলে আমরা বলতে পারবো বি ইজ রিলেটেড টু এ। তাহলে বি রিলেটেড টু এ, দেয়ারফর আর ইজ সিমেট্রিক। হয়ে গেল এটা। নেক্সট আমরা প্রমাণ করতে হবে যে আমাদের ট্রানজিটিভ, রোটা ট্রানজিটিভ হচ্ছে, আমরা সেটা প্রমাণ করব। তো ট্রানজিটিভ হতে গেলে কি হয়, আমরা একটু লিখে নিই এখানে রাফে, যে এ রিলেটেড টু বি আবার বি রিলেটেড টু সি হলে এই দুটো মিলে ইমপ্লাই করবে যে এ রিলেটেড টু সি, এটা হতে হবে।
প্রথমে আমরা ধরে নেব যে A রিলেটেড টু B অ্যান্ড B রিলেটেড টু C। লেট A রিলেটেড টু B অ্যান্ড B রিলেটেড টু C। তাহলে অ্যাজ A রিলেটেড টু B, সো আমরা কি লিখতে পারবো? A মাইনাস B ইকুয়াল টু 2k1, কারণ k1টা একটা, যেখানে k1 বিলংস টু z, একটা ইন্টিজার। তাহলে A মাইনাস B কেন লিখলাম এটা? কারণ A মাইনাস বিটা একটা ইভেন নাম্বার, তার জন্য একে 2 দিয়ে ভাগ যাবে, তাই 2k1। একই রকমভাবে B মাইনাস সিকে আমরা লিখতে পারবো 2k2, যেখানে হোয়ার k2 বিলংস টু একটা ইন্টিজার। এবার যদি আমরা এই দুটোকে অ্যাড করে দিই, কি হচ্ছে দেখি। অ্যাডিং we get A minus B plus B minus C equal to 2k1 plus k2। এটা কি ইমপ্লাই করবে? এখানে মাইনাস বি আর এখানে প্লাস বি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? A মাইনাস সি ইকুয়াল টু 2k1 প্লাস k2। তাহলে আমরা কি পেলাম? A মাইনাস সিকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো ইমপ্লাইজ A মাইনাস সি ইজ ইভেন। তাহলে এখান থেকে কি বলতে পারবো? ইমপ্লাইজ A রিলেটেড টু সি। এ আর সি এর মধ্যে সম্পর্কটা পাচ্ছি, এই আর যে রিলেশনটা আছে সেটা দিয়ে আমরা বলতে পারছি এরা রিলেটেড। তাহলে কি পেলাম? A রিলেটেড টু বি, বি রিলেটেড টু সি আমরা ধরেছিলাম, সেখান থেকে প্রমাণ করলাম A রিলেটেড টু সি। দেয়ারফোর আর ইজ ট্রানজিটিভ। এইভাবে আমাদের লিখতে হবে অঙ্কগুলোকে। এটা যেহেতু আমরা প্রমাণ করছি, তাই এইরকমভাবে k1 k2 এইভাবে ধরে করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দিলে কিন্তু হবে না, যেটা আমি আগেও বলেছি। তাহলে রোটায় আরটা এখানে ট্রানজিটিভ হয়ে গেল, আর আগে আমরা দেখিয়েছি রিফ্লেক্সিভ সিমেট্রিক দুটোই হয়েছে। তাহলে আমরা বলতে পারবো আর ইজ এন ইকুইভ্যালেন্স রিলেশন অন এন। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা করলাম, এখানে আমরা দেখালাম যে আরটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। তো আমরা এবার নেক্সট অঙ্ক করব, সেটাও দেখাবো যে ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম। বলছে আর একটা রিলেশন অন ইন্টিজারের সেট জেড। কি বলছে? এক্স রিলেটেড টু ওয়াই ইফ অ্যান্ড অনলি ইফ এক্স প্লাস ওয়াই ইজ ইভেন। তাহলে যেখানে এক্স ওয়াই বিলংস টু জেড, প্রুভ দ্যাট আর ইজ এন ইকুইভ্যালেন্স রিলেশন অন জেড। এটা অনেকটাই আগের মতো অঙ্ক, তো আমরা যাতে আরেকবার প্র্যাকটিস হয়ে যায়, তো সেই জন্যই এটা নিয়েছি অঙ্কটা। তো ধরো এবার ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করব, তার জন্য প্রথমে আমাদের রিফ্লেক্সিভ দেখাতে হবে। রিফ্লেক্সিভ মানে এ রিলেটেড টু এ দেখাতে হবে, ফর অল এ বিলংস টু জেড। তার মানে এ প্লাস এটাকে আমাদের বলতে হবে যে এটা একটা ইভেন নাম্বার হচ্ছে কিনা। এ প্লাস এ মানে এটা ইকুয়াল টু আমরা লিখি 2a। 2aটাকে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, এটা যেহেতু ইন্টিজার একটা, তো এত ইজ ইভেন। তাহলে দেয়ারফোর এ ইজ রিলেটেড টু এ। যে আমাদের কন্ডিশনটা ছিল, বলেছিল যে এ প্লাস এটা যদি ইভেন হয় ফর অল এ বিলংস টু জেড, তখন আমরা বলবো এ রিলেটেড টু এ। তাহলে দেয়ারফোর এ রিলেটেড টু এ, দ্যাট ইজ আর ইজ রিফ্লেক্সিভ। তো রিফ্লেক্সিভ হয়ে গেল। এবার সেকেন্ড কন্ডিশন আমরা চেক করব সিমেট্রিক, তার জন্য এ রিলেটেড টু বি ধরে নেব, দিয়ে দেখাবো যে বি রিলেটেড টু এ হচ্ছে। তো লেট এ রিলেটেড টু বি। তাহলে এ রিলেটেড টু বি হওয়া মানে আমাদের কি কন্ডিশন দেওয়া আছে? যে এ প্লাস বি ইজ ইভেন। তো এটা ইমপ্লাই করবে এ প্লাস বি ইজ ইভেন। এখান থেকে আমরা বলতে পারবো এ প্লাস বি ইকুয়াল টু ইভেন নাম্বার মানে 2 দিয়ে ভাগ যাবে, তার মানে 2k নেব, একই রকম আগের মতো, যেখানে কে বিলংস টু একটা ইন্টিজার। তাহলে এ প্লাস বিটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, একই রকম। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বি প্লাস এ ইকুয়াল টু 2k হবে। এটা আগে পরে লিখে দিচ্ছি, যেহেতু অ্যাডিশানটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাই এটা আমরা লিখছি। তো 2k, তার মানে বি প্লাস একেও 2 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এবার এই কন্ডিশনটা দেখো, বি প্লাস এ ইভেন,
তার মানে আমরা বলতে পারবো বি রিলেটেড টু এ। তাহলে এখান থেকে বলতে পারবো আর ইজ সিমেট্রিক। এখানটা দেয়ার ফোর দিলেও হবে, দেয়ার ফোর আর ইজ সিমেট্রিক। তো এবার আমরা ট্রানজিটিভ চেক করব। ট্রানজিটিভ চেক করার জন্য কি করতে হবে না, লেট এ রিলেটেড টু বি অ্যান্ড বি রিলেটেড টু সি, এই দুটোই হচ্ছে। তার মানে দুটো হওয়া মানে কি হবে, এ প্লাস বিকে লিখতে পারবো 2k1, আর k1টা আমি আলাদা করে লিখছি না, বিলংস টু জেড লিখতে হবে, অ্যান্ড বি প্লাস সি ইকুয়াল টু 2k2, k2ও বিলংস টু জেড লিখতে হবে, k1 k2 বিলংস টু জেড, এগুলো ইন্টিজার। আর কেন লিখলাম, কারণ এ প্লাস বিটা একটা ইভেন, বি প্লাস সিও ইভেন, তো এই দুইজনকেই 2 দিয়ে ভাগ যাবে, তাই এটা লিখলাম। এবার কি করছি, এই দুটোকে অ্যাড করে দিচ্ছি। তাহলে অ্যাডিং কী হবে, এ প্লাস অ্যাড করলে বি প্লাস বি, মানে লেফট হ্যান্ড সাইডের সঙ্গে লেফট হ্যান্ড সাইডে অ্যাড করছি, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডে অ্যাড। তাহলে বি প্লাস বি কী হবে, 2b প্লাস সি পড়ে আছে শুধু, ইকুয়াল টু এই দুটোকে অ্যাড করছি ডান দিকে, 2 কমন নিয়ে নিচ্ছি, k1 প্লাস k2 পড়ে থাকছে। তাহলে এবার দেখো এই 2bটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, এ প্লাস সি ইকুয়াল টু 2, আমি বিটা সঙ্গে 2 গুণ আছে, তাহলে 2টাকে কমন নিয়ে নিচ্ছি ডান দিকে গিয়ে। তোমরা এটা করে দেখো, দেখবে এটা হবে k1 প্লাস k2 মাইনাস বি। তাহলে এটা দেখো, এগুলো k1টাও ইন্টিজার, k2ও ইন্টিজার, আর বিও একটা ইন্টিজার ছিল, তা তিনটে অ্যাড করছি, সাবট্রাক্টও করছি, তো তিনটে মিলে এটা একটা ইন্টিজার দেবে, তার মানে 2 ইন্টু একটা ইন্টিজার, তার মানে এটা একটা ইভেন নাম্বার, 2 দিয়ে একটা সংখ্যাকে গুণ করে এ প্লাস সি পাচ্ছি, তার মানে এ প্লাস সি ইজ ইভেন। এখান থেকে বলতে চাচ্ছি যে এ প্লাস সি ইজ ইভেন। তাহলে এ প্লাস সি যদি ইভেন হয়, সেখান থেকে আমরা কি বলতে পারবো, যে এ ইজ রিলেটেড টু সি, যেটা আমাদের কন্ডিশান ছিল, এ প্লাস সিটা যদি এটা হয় তখন এ রিলেটেড টু সি হবে। তাহলে দেয়ার ফোর আমরা কি বলতে পারবো, এ রিলেটেড টু বি ছিল অ্যান্ড বি রিলেটেড টু সি ছিল, দুটো মিলে আমরা কি পাচ্ছি, এ রিলেটেড টু সি। তার মানে দেয়ার ফোর আর ইজ ট্রানজিটিভ। দেখো তাহলে প্রথমে আমরা আরটাকে রিফ্লেক্সিভ দেখিয়েছি, তারপরে সিমেট্রিক দেখালাম, তারপরে ট্রানজিটিভ দেখালাম। আর আমরা জানি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে তখন আমরা বলবো আরটা একটা ইকুইভ্যালেন্স রিলেশান। তাহলে এইভাবে আমরা লিখে নিতে পারবো, যে তারপর লিখতে পারবো দেয়ারফোর আর ইজ এন ইকুইভ্যালেন্স রিলেশান অন জেড। হয়ে গেল প্রুফ। ঠিক আছে, আমরা এই একই রকম টাইপের অঙ্ক এইরকম একটা করলাম, এবার আমরা আরেকটা অঙ্ক করব, তারপরেই আমরা এই ভিডিওটা শেষ করব। তো আমরা এবার নেক্সট অঙ্কতে যাই। তো এইটা হচ্ছে আমাদের থার্ড অঙ্ক। কি বলছে, আর একটা রিলেশান অন এন ক্রস এন ডিফাইন্ড বাই অর্ডার পেয়ার এ বি রিলেটেড টু অর্ডার পেয়ার সি ডি ইফ অ্যান্ড অনলি ইফ এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি। মানে এ আর ডি, মানে এর প্রথমেরটা আর সেকেন্ড এলিমেন্টের লাস্টের এলিমেন্টটা যোগ করছে, আর বি প্লাস সি, এটা সেকেন্ড আর এটা ফার্স্ট, এই দুটো অ্যাড করছে, এ দুটো বলছে সেম হবে। যেখানে ফর অল অর্ডার পেয়ার এ বি সি ডি বিলংস টু এন ক্রস এন, কী প্রমাণ করতে হবে, আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন অন এন ক্রস এন। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করতে হবে, সেই জন্যই এই অঙ্কটা আমরা নিয়েছি। দেখো এতক্ষণ পর্যন্ত আমাদের আরটা বলেছিল রিলেশান অন এন, তখন কি ছিল, আরটা সাবসেট অফ এন ক্রস এন, কিন্তু এখানটায় কি আছে, আরটা রিলেশান অন এন ক্রস এন বলে দিয়েছে, মানে আমাদের সেটটা কিন্তু এইটা দেওয়া আছে, তার মানে আরটা সাবসেট অফ কি হবে, এন ক্রস এন, তো আমাদের সেট এটা ক্রস এ, আবার এই সেটটা, মানে আরটা সাবসেট অফ এটা ক্রস এটা, এখানে কিন্তু সেই জিনিসটা আছে। এর আগে আমাদের ছিল আরটা সাবসেট অফ এন ক্রস এন ছিল, এর আগের অঙ্কগুলোতে। ধরো এই অঙ্কটাতে কি ছিল, আরটা দেখো ডিফাইন্ড অন সেট অফ অল ইন্টিজার্স, তার মানে আরটা এখানটায় সাবসেট অফ
জেড ক্রস জেড, কিন্তু এখানটায় বলে দিয়েছে আটটা একটা রিলেশান অন এন ক্রস এন, মানে এখানে সেটটা আমাদের এন ক্রস এন, তার মানে আটটা সাবসেট অফ কী হবে, এই সেট ক্রস আবার ওই সেট। তো আমরা এবার অঙ্কটা করা শুরু করি। এটাকে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন দেখা, তো আটটাকে আমরা এবার ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করতে হবে। তার জন্য কি করব, প্রথমে রিফ্লেক্সিভ চেক করব। রিফ্লেক্সিভ চেক করার জন্য কি করতে হবে, দেখো এখানটায় এ বি রিলেটেড টু এ বি, এইটা প্রমাণ করব। মানে আমাদের এখানে এলিমেন্টটা আছে এ বি রিলেটেড টু সেম এলিমেন্ট প্রমাণ করব। তার মানে এ বি রিলেটেড টু এ বি, এইটা প্রমাণ হলে তখন বলবো রিফ্লেক্সিভ। তা দেখি এবার, দেখো এইটা হতে গেলে কি হতে হবে, এ প্লাস বি, মানে প্রথমেরটার সঙ্গে শেষেরটা ইকুয়াল টু বি প্লাস এ হতে হবে, মানে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হতে হবে। এটা তো হচ্ছেই, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটাই লিখবো এখানটায়, এজ এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, সো কি লিখতে পারবো, এ কমা বি রিলেটেড টু অর্ডার পেয়ার এ বি। দেখো এবার এই যে এটাকে কোথা থেকে লিখলাম, এই যে এইটা হয়েছে তার মানে এটা হবে যে এই যে ফার্স্টের সঙ্গে এই লাস্টেরটা, তার জন্য এই যে এইটা, আর সেকেন্ডটার সঙ্গে ফার্স্টেরটা, তার থেকে এইটা পাচ্ছি। তো এটা হওয়া মানে এটা হবে। তাই এই যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, তো আমরা জানি যেহেতু অ্যাডিশানটা কমিউটেটিভ, সো এ বি রিলেটেড টু এ বি, এইটা আমরা করলাম। দেয়ারফোর আর ইজ রিফ্লেক্সিভ। এখানে একটু কনফিউশন আসতে পারে, যে অনেকে ভাবতে পারে যে এটা কেন করা হলো না, মানে ধরো এ কমা এ রিলেটেড টু এ কমা এ কেন করা হলো না। দেখো এটা কি হচ্ছে, একটা এলিমেন্ট অফ এন ক্রস এন। তো আমাদের এমন এলিমেন্ট নিতে হবে যেটা কিনা যে কোনো এলিমেন্টকে সিগনিফাই করতে পারে। এটা তো একটা স্পেসিফিক এলিমেন্ট এ কমা এ, কিন্তু এ বিটা যে কোনো এলিমেন্ট হতে পারে, এর জায়গায় একটা যে কোনো ভ্যালু বসতে পারে, বি এর জন্য যে কোনো ভ্যালু। এখানটায় কী ধরনের এলিমেন্ট হতে পারে, 1 1 2 2 3 3 4 4 এইরকম এলিমেন্ট হতে পারে। কিন্তু এখানটায় এ বির জায়গায় যে কোনো কিছু যখন আমি পুট করতে পারবো, তখন আমি বিভিন্ন ভ্যালু নিতে পারবো। তো এন ক্রস এনের এলিমেন্টটা হচ্ছে এ কমা বি দিয়ে ডিনোট করা যাবে ভালোভাবে, এ কমা এ দিয়ে সব এলিমেন্ট আসবে না। তাই আমরা এই এলিমেন্টটার সঙ্গে ওই এলিমেন্টটাই রিলেশান আছে কি না সেইটা চেক করছি। সেই জন্য কিন্তু এটা আমরা নিচ্ছি না, এইটা দিয়ে আমরা চেক করব যে এ বি রিলেটেড টু এ বি হচ্ছে কি না। তো সেটা আমরা দেখালাম, যেহেতু হচ্ছে তাই আমরা বলছি আটটা রিফ্লেক্সিভ। এবার আমরা চেক করব যে আটটা সিমেট্রিক হচ্ছে কি না। তার জন্য কি করতে হবে, লেট এ কমা বি রিলেটেড টু আরেকটা এলিমেন্ট, অন্য যে কোনো এলিমেন্ট, তো যে কোনো নিলাম, ধরো সাপোজ সি কমা ডি রিলেটেড হচ্ছে, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এটা ইমপ্লাই করবে যে এই যে এই কন্ডিশানটা স্যাটিসফাই করবে। তার মানে এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি। এবার আমাদের উল্টোটা প্রমাণ করতে হবে যে সি প্লাস ডি রিলেটেড টু এ প্লাস সি কমা ডি রিলেটেড টু এ কমা বি, অর্ডার পেয়ার এ বি হচ্ছে কিনা। তার জন্য আমরা একটু দেখে নিই এখানটা রাফে, তখন আমাদের বুঝতে সহজ হবে যে সি কমা ডি রিলেটেড টু এ কমা বি হচ্ছে কিনা। তো মানে এটা হতে গেলে কি হতে হবে, প্রথমেরটার সঙ্গে লাস্টেরটা হতে হবে, মানে সি প্লাস বি ইকুয়াল টু হতে হবে যে ডি প্লাস এ। দেখি সেটা হচ্ছে কিনা এখান থেকে। তো এটা ইমপ্লাই করব। এবার ধরো এটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি হবে, বি প্লাস সি, আর এটাকে ডান দিকে নিয়ে নিচ্ছি, তাহলে এ প্লাস ডি হয়ে গেল। তো এখানটায় দেখো বি প্লাস সি আছে, আর এখানটায় এ প্লাস ডি আছে। এটাকে আমরা চেঞ্জ করে লিখছি সি প্লাস বি ইকুয়াল টু, আমরা লিখছি এখানটায়, দেখো এ প্লাস ডিকে আমরা কমিউটেটিভ যেহেতু আমরা লিখতে পারবো ডি প্লাস এ। তাহলে দেখো এটা আমাদের স্যাটিসফাই করে গেল যে সি প্লাস বি ইকুয়াল টু ডি প্লাস এ এখানে হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে সি কমা ডি রিলেটেড টু এ কমা বি, তাহলে সিডি রিলেটেড টু এ বি হয়ে গেল।
আর আমরা কি ধরেছিলাম এ বি রিলেটেড টু সিডি, তাহলে দেয়ারফোর আর ইজ সিমেট্রিক। তো এবার আমরা কি প্রমাণ করব যে আরটা ট্রানজিটিভ হচ্ছে কিনা। তো আমরা নেক্সট চাই, তার জন্য কি করতে হবে ট্রানজিটিভ দেখানোর জন্য, লেট এ কমা বি রিলেটেড টু সি কমা ডি অ্যান্ড এবার এই এলিমেন্টটা নিতে হবে সি কমা ডি রিলেটেড টু ই কমা এফ, যে কোনো একটা এলিমেন্ট নিলাম। তাহলে এ বি মানে এই এলিমেন্টটা অর্ডার পেয়ার এ বি রিলেটেড টু অর্ডার পেয়ার সিডি অ্যান্ড অর্ডার পেয়ার সিডি রিলেটেড টু অর্ডার পেয়ার ইএফ। এবার কি প্রমাণ করব না এ বি রিলেটেড টু ইএফ, তার মানে আমি এখানটা লিখে নিচ্ছি ডান দিকে এ বি রিলেটেড টু ইএফ প্রমাণ করব। তার জন্য কি করতে হবে না এ প্লাস এফ, দেখো প্রথমেরটার সঙ্গে লাস্টেরটা ইকুয়াল টু প্রমাণ করব বি প্লাস ই। এইটা যদি হয় তাহলে এটা হবে। তো আমরা এইটা আনার চেষ্টা করব, এই কন্ডিশানটাকে আনবার চেষ্টা করব, তাহলেই আমরা বলতে পারবো যে এই কন্ডিশানটা হচ্ছে। তাহলে এবার এটা হওয়া মানে কি, এটা ইমপ্লাই করবে এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি অ্যান্ড সি প্লাস এফ ইকুয়াল টু ডি প্লাস ই, এই দুটো। এবার আমাদের কি আনতে হবে এ প্লাস এফ আনতে হবে, তার মানে এ আর এফকে আনতে হবে আর বি আর ইকে ডান দিকে রাখতে হবে। তো আমরা এই যেমন আছে এইভাবে অ্যাড করছি, অ্যাডিশান করছি, লেফট হ্যান্ড সাইডের সঙ্গে লেফট হ্যান্ড সাইড অ্যাড, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড অ্যাড। তাহলে আমরা অ্যাড করে যদি লিখি এ প্লাস ডি প্লাস সি প্লাস এফ ইকুয়াল টু, মানে এখানটা লিখে দিবে যে অ্যাডিং উই গেট, এইভাবে লিখতে হবে। তো ইকুয়াল টু আমরা কি পাচ্ছি বি প্লাস সি ইকুয়াল প্লাস ডি প্লাস ই। এবার দেখো এখানটায় ডি আছে, ডান দিকেও ডি আছে, এই দুটো ডি বাদ চলে যাবে, মানে মাইনাস হয়ে জিরো হয়ে যাবে, ওই জন্য বাদ চলে গেল। তো একই রকম সি আছে, এখানটাও মাইনাস সি বাদ চলে গেল। তাহলে কি পড়ে থাকলো এ প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস ই। তাহলে এটাই আমাদের প্রুফ করা ছিল, এ প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস ই, আমরা সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এ কমা বি রিলেটেড টু ই কমা এফ। কেন হলো আমরা আগে এখানে ডিসকাস করেছি। তাহলে এটা যদি হয়ে যায় কি পেলাম এ বি রিলেটেড টু সিডি আর সিডি রিলেটেড টু ইএফ। এখান থেকে আমরা বলতে যাচ্ছি যে এ বি রিলেটেড টু ইএফ, এ বি রিলেটেড টু ইএফ, তার মানে দেয়ারফোর আর ইজ ট্রানজিটিভ। তাহলে আরটা আমরা আগে দেখিয়েছি রিফ্লেক্সিভ, তারপরে সিমেট্রিক দেখিয়েছি। দেখো এই যে এখানে আমরা রিফ্লেক্সিভ দেখিয়েছি, তারপরে সিমেট্রিক দেখিয়েছি, তারপরে এখন আমরা ট্রানজিটিভ দেখালাম। দেয়ারফোর আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশান অন, আরটা কোন সেটের উপরে ছিল এন ক্রস এন। বেশ, তাহলে আশা করছি যে এইবার তোমরা সব ইকুইভ্যালেন্স রিলেশনের উপরে যা যা অঙ্ক সবই করতে পারবে। দেখো এই 3 ধরনের আমরা অঙ্ক করলাম, আর আগের ভিডিওতে আমরা করেছি ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে না এই রকমের অঙ্ক করলাম। তো বিভিন্ন ধরনের অঙ্ক আমি কভার করে ফেললাম। তো ঠিক আছে, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।